মিজান মাসুদের চাচাতো ভাই। গত 4ই আগস্ট যখন আমরা জানতে পারি যে আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে, তখন যারা ওকে ওর ছোটো ভাই, ওর বন্ধুবান্ধবরা যারা ওকে ব্যাকের বাজার দিয়ে নেওয়ার পথে ওখানেই ব্যাকের বাজার সন্ত্রাসীরা ধরে ওখানে ওকে মৃত্যু নিশ্চিত করেছে। মৃত্যু নিশ্চিত করার পরেও আমরা যেহেতু ওর স্বজন, আমাদের মন মানতেছে না দেখে আমরা দাগনভূঞা হাসপাতালে নিয়েছি। কিন্তু ওই হাসপাতালে নেওয়া পর্যন্ত ওই পথটাও আমাদের জন্য সহজ ছিল না। অনেক বাধা অতিক্রম পানি দিয়ে আমরা ওকে সদর হাসপাতালে নিয়েছি। ওখান থেকে যখন ওর মৃত্যু নিশ্চিত করার পরে আমাদেরকে ফেনী সদরে রেফার করছে। আমরা যখন ওকে ফেনীর সদরে নিচ্ছি তখনও আমাদের অনেক বাধা বিপত্তি আসছে, এবং কি সদরে নেওয়ার পরেও আমাদের উপর দিয়ে অনেক ঝড়ঝামেলা গেছে। আমরা অনেক চেষ্টা করার পরেও ওর লাশটা আমরা সদর থেকে বের করতে পারিনি। এক পর্যায়ে রাত্রে 1টার দিকে আমাদেরকে সদর থেকে লাশ দিয়েছে। লাশ দেওয়ার পর আমাদেরকে এই মর্মে লাশ দিয়েছে যে আমরা এই মুহূর্তে লাশ দাফন করতে হবে, কোনো প্রকার মাইকিং কোনো কিছুই করা যাবে না, এখনই লাশ দাফন করতে হবে। আমরা ওদের কাছে অনেক রিকোয়েস্ট করছি যে কবরে পানি বা আমাদের অনেক আত্মীয়স্বজন আসেনি, আমাদেরকে একটু সময় দেন, আমরা সকাল পর্যন্ত লাশটা রাখতে চাই। কিন্তু আমাদেরকে ওনারা বলছে যে লাশ সকাল পর্যন্ত রাখা যাবে না, লাশ যদি এখন নিয়ে দাফন করে তাহলে এখন দাফন করতে হবে, নাহলে এই লাশটা আমরা পরে পাবো না। না, আওয়ামী লীগের লোকেরাই বলছে। প্রশাসন দিন থানা থেকে বেরই হয় না। আমরা অনেক চেষ্টা করছি পোস্টমর্টম করে লাশ আনার জন্য, আমরা থানাতে অ্যাপ্লিকেশনও জমা দিছি, কিন্তু আমাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে থানা থেকে ওনারা বের হবে না, যখনই বের হয় তখনই এসে আমাদের লাশ পোস্টমর্টম করবে। এটা হয় আজকে হতে পারে, না হলে কালকে হতে পারে। আর আমাদের সাথে ওর বাবাও ছিল। ওর বাবা দীর্ঘদিন প্রবাস থেকে ছুটিতে 2 মাসের ছুটিতে দেশে আসছে, ছেলেদের সাথে সময় কাটাবে। যখন জানতে পারে, আমরা প্রথমে ওর যে মৃত্যুবরণ করছে আমরা জানি নাই। আমরা যখন হসপিটালে গিয়ে যখন ও যখন মারা গেছে আমরা দেখছি, এক পর্যায়ে আমি ওর বাবার দিকে যখন তাকিয়েছি তখন ওর বাবার এমন অবস্থা ছিল যে একটা স্বাভাবিক মানুষ ওই অবস্থা থাকে না, বা ওনার ছেলে মারা গেছে, উনি যে অবস্থা থাকার কথা উনি এর থেকে মানে এমন একটা অবস্থায় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ওই মুহূর্তে মনে করছি যদি উনি ওই মুহূর্তে স্ট্রোক করে উনিও মারা যেতে পারে, কারণ উনি নর্মালি মানুষের মতো উনি কোনো বিহেভ আমি দেখিনি ওই দিন। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমার ভাইয়ের মামলা হয়েছে, আমরা চাচ্ছি যে আমার ভাইয়ের সুষ্ঠু বিচার হোক, আমার ভাই হত্যা সুষ্ঠু বিচার হোক। আর এখনও পর্যন্ত অনেক আসামি ধরা পড়েনি, কারণ আমরা ফেসবুকের মাধ্যমে আমরা হয়তো ওই দিন অনেকজনের চেহারা চিনি, আমরা নাম জানি না, কারণ ওই মুহূর্তে আমরা তো নাম মনে করার বা ওকে এটা চেনার ওই মুহূর্তে আমাদের ওই পরিস্থিতি ছিল না। আমরা তখন আমার ভাইকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু এখন আমরা অনেকজনের ছবি দেখে আমরা ওখানে চিনতেছি। অনেকজন হয়তো এখনও আমরা নাম না জানার কারণে আমরা মামলায় আনতে পারিনি। সরকারের কাছে আর আইনের কাছে আমাদের এটাই আবেদন, আমরা যে ছবিগুলো পাচ্ছি আমরা আপনাদেরকে এগুলো পৌঁছাবো। ওই দিন আমাদেরকে ঘটনাস্থলে যারা ছিল, দয়া করে আপনারা এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আপনারা যতদিন ওদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন না, এতদিন পর্যন্ত আমরা এবং আমাদের বাড়ি নিরাপদ না, কারণ ওরা এখনও বাইরে ঘুরতেছে, যে কোনো মুহূর্তে আমাদের পরিবারের উপর হামলা হতে পারে।